গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো, আরেকটি নতুন সকালে তোমাদের কাছে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে কিন্তু সেই দিন, আজকে কিন্তু আমার বাবাইকে নিয়ে আমি বাড়ি চলে যাব। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে কিন্তু 5:15-তে বাস, আর আমরা কিন্তু ঘুম থেকে আজকে 4টের সময় উঠেছি। বুঝতেই পারছো, রাস্তায় কিন্তু লাইট জ্বলছে, এখনও প্রচণ্ড অন্ধকার, এখনও কিন্তু আলোর কোনো দেখা নেই। তো বাবাইকে খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলি, কিন্তু বাবাইকে অতটা তুলতেও হয় না। আমার বাবাই কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, আর বাবাই কিন্তু আমাকে নিজে ডেকে তুলে। আর দেখো, বাসে চলে এসেছি, আর বাবাইয়ের মাসি এসেছে তুলতে, কারণ বাবাইকে তো আমি একা একা তুলতে পারবো না বাসে, কারণ একটা ব্যাগ আছে আর বাবাইকে নিয়ে আমার খুব অসুবিধা হবে উঠতে। তার জন্যই কিন্তু মাসি এসেছে, ছোটো মাসি এসে আমাদের বাসে তুলে দিয়ে গেল। আর ছোটো মাসি দেখো বাবাইকে খুব মিস করছে, সেই কথাই বাবাইকে বলছে বলছে শোনা, এবার আমি কি করে থাকবো রাতে, তুমি তো এবার মায়ের কাছে চলে যাচ্ছ, আর আমি রাতে কি করে ঘুমাবো তোমাকে ছেড়ে। এই কথাবার্তাগুলোই আর কি দুজনা বলছে। আর সত্যি কথা বলতে দেখো, মিস তো করবে বলো, 1.5 মাস, একটা দুটো দিন নয়, 1.5 মাস ও কিন্তু ওর মাসির কাছে রয়েছে। আজকে 1.5 মাস পরে কিন্তু আমাদের সাথেও বাড়ি যাচ্ছে। ভেবেছিলাম কিছুদিন আগেই ওকে নিয়ে চলে যাব, বুঝতেই পারছিলে যে ও একবার ওর পিপির বিয়ে, একবার ওর মামার বিয়ে, এই করে করে আমার বাবাইয়ের কিন্তু অনেকটাই লেট হয়ে গেল বাড়ি আসতে। আর দেখো, বাস পুরো ফাঁকা, বাসে কিন্তু একটা মানুষ নেই, কারণ সবার ফার্স্টে না আমরাই গিয়ে পৌঁছেছি। তারপরে তো অনেক লোক এসেছে, সবাই এসেছে, আর বাস ছাড়ার মোটামুটি টাইম হয়ে গেছে। আমার বোন নিচে দাঁড়িয়ে গেছে, আর বোন কিন্তু ওখান থেকেই বাবাইয়ের সাথে কথা বলছে, মানে একদমই বাবাইকে ছাড়তে চাইছে না। কিন্তু কিছু করার নেই, আমাদেরও তো আর ভালো লাগছে না বলো, কতদিন হলো বাবাইকে নিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, অবশেষে 5:15 বাজে, আমাদের বাস কিন্তু এক্ষুনি ছাড়বে। চলো, তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আর কেউ কিন্তু স্কিপ করো না। আর দেখো, ভিডিওটা কিন্তু খুব একটা বিশেষ বড় হবে না, কারণ যেটুকুনি পেয়েছি সেইটুকুনি ক্লিপ তুলেছি, আর তোমরা কিন্তু কেউ স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। বাস তো আমাদের ছেড়ে দিয়েছে, আর সত্যি কথা বলতে বাবাইকে নিয়ে চলে যাচ্ছি কৃষ্ণনগর। যে কৃষ্ণনগর প্রচণ্ড ভিড়, মানে বাস গাড়িতে ভরা সেই কৃষ্ণনগর এখন দেখো ভোরবেলায় পুরোপুরি ফাঁকা, আর পুরোপুরি ফাঁকা। আর আমরা মোটামুটি অর্ধেক রাস্তায় এসে গেছি। আর তারপরে আমরা দেখো তারকেশ্বর ঢুকছি, আর তারকেশ্বরে ঢুকতে ঢুকতে কিন্তু আমাদের মোটামুটি 10টা বাজে। আর মোটামুটি মাঝখানে আর কোনো ক্লিপ তোলা হয়নি, তোমাদেরকে দেখাবো বলে তারকেশ্বরে ঢোকার সময় একটা ক্লিপ তুলেছি। আমি আর বাবাই মিলে বসে আছি, আর দেখো পুরো সকাল হয়ে গেছে, আর বুঝতেই পারলাম না কিভাবে আমরা কৃষ্ণনগর থেকে তারকেশ্বর পৌঁছে গেলাম বাসে। হ্যাঁ, ভিডিওতে তোমরা দেখে মনে হচ্ছে এই উঠলো এই পৌঁছে গেল, একদমই না। তার মাঝখানে কিন্তু অনেক ঘটনা ঘটেছে মাঝখানে। আমি তো মাঝে মাঝে ঘুমিয়েই পড়ছিলাম, এত ঘুম পাচ্ছিল, কিন্তু তোমাদের বাবু একদম, ও কিন্তু চোখ খুলে যতটা এসেছে একটা ফোঁটা ঘুমায়নি, পুরো তাকিয়েই ছিল। বন্ধুরা, এই জাস্ট বাড়ি ফিরলাম, এবার ড্রেস চেঞ্জ করব, হাত মুখ ধোবো, ধুয়ে খাওয়া দাওয়া করবো। এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো এখন ঘরবাড়ি পরিষ্কার করতে হবে, বুঝতেই পারছো কতটা খারাপ অবস্থা। চলো সেগুলো সব পরিষ্কার করে পরে আসছি, আর বাবাইকেও জামা প্যান্ট চেঞ্জ করাবো, তাই তো শোনা? হ্যাঁ। বলো কি বলছো? কতদিন ঘরে ফিরিনি, ঘর দোর নোংরা হয়ে আছে, আমারও ঠিকঠাক করে জামা খোলা হয়নি। চলো এসব হয়ে যাক, পরে দেখা করছি আমাদের সাথে। তো বাবুকে আমি চেঞ্জ করিয়ে দিই, তারপরে কিছু খাওয়াই, তখন আসছি আবার। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে চা বসিয়েছি, আর এখন এই রুটিগুলো সেঁকবো, দিয়ে খাওয়া দাওয়া করবো। বাড়ি ফেরার পথে কি খাবো সেটাই ভাবছিলাম, তখন কিছু রুটি নিয়ে নিলাম। তো রুটিগুলো এখন আমরা চা দিয়ে খেয়ে নেবো। আর সোনা বাবা, ও সোনা বাবা, 7টা বাজতে গেল, ওঠো, কত ঘুমাবে আর? আমি দেখো, আজকে তো আমার সব কাজ করতে অনেক দেরি হয়ে গেল, করে টোরে সব কিছু করে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তুমি ওঠো, ব্যায়াম ট্যায়াম করতে হবে, কিছু খাওয়া দাওয়া করতে হবে। কই, আমি তোমার মুখ দেখতেই পাচ্ছি না। বাবা, কত ঘুমাচ্ছে আমার বাবা আজকে? হ্যাঁ, আর ঘুমায় না, রাতে ঘুমাতে পারবে না।
এবার ব্যায়াম করবে, কিছু খাওয়া দাওয়া করবে, অনেক রেস্ট নিয়েছো। কই তাকাও একটু, মা কি হয়েছে তাকাও। পড়তে বসতে হবে, আচ্ছা আজকে পড়তে হবে না, কিন্তু যদি ব্যায়াম করে একটু কিছু খেয়ে নিয়ে ব্যায়াম করো। একটু চা বানাবো? আচ্ছা উঠে পড়ো, হ্যাঁ শোনা, দেখছি অনেক বেজে গেছে। সন্ধ্যে থেকে তো আর ভিডিও দেওয়া হলো না। আর সত্যি কথা বলতে সেই বাড়ি এসে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন দেখো সন্ধ্যাবেলা একদিকে চা বানালাম আর তোমাদের দাদাভাইয়ের জন্য গরম জল করেছি, কারণ তোমাদের দাদাভাই খুব ঠান্ডা লেগেছে, এই জন্য এখন দেখো গরম জলটা নিয়ে যাচ্ছি। আমার বাবাই সোনা বসে আছে, আর বাবাই সোনাকে আমি একটু চা দিলাম, চা খেলো। আর এই যে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, ঠান্ডা লাগিয়েছে, একটু ঠান্ডা লেগে গেছে আজকে। তো যাই হোক এখন মোটামুটি ঠিক আছে, একটু ওষুধ খেয়ে নিল, প্যারাসিটামল খেলো। ওদের তো আবার প্যারাসিটামল ছাড়া কোনো কিছু খাওয়াই যাবে না। তো যাই হোক এখন ঠিক আছে। সোনা কতটা খুশি বাড়িতে এসে? খুশি, বাবাকে পেয়ে কতটা খুশি বলো? ভালো, কিন্তু এই শরীর খারাপটা না হলে ভালো। তা ঠান্ডা লেগেছে তো বাবার, তুমি তো জানো, ঠিক হয়ে যাবে। এই ঠান্ডাটা কাটছে না। ঠান্ডা এবার কেটে যাবে, আসলে এখন ওই আবার গরম আবার ঠান্ডা এরকম বলে এরকম হচ্ছে, বুঝেছো? এমনি মাসিদের জন্য কি মন খারাপ করছে সেইগুলো বলো। সেটা করছে, কতটা? অনেকটাই করছে, এবার বাড়িতে আসতে বলো। ঠিক। বাড়ি না এলে আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছিলাম না, তাই নিজের কাজগুলো হচ্ছিল না। তোমার ব্যায়াম করা হচ্ছে না ঠিক করে। আজকের দিনটা রেস্ট নিয়ে কালকে থেকে আজকে যেহেতু তোমার শরীরটা টায়ার্ড আছে, তুমি অনেকটা ঘুমিয়েছো, তারপরে আর সকালে ভোরবেলা উঠেছো বলে আমি আজকে কিন্তু ছেড়ে দিয়েছি ব্যায়াম করা, কিন্তু কালকের থেকে কিন্তু রেগুলার ব্যায়াম করবে, হ্যাঁ বাবা? তো চলো দেখি কি রান্না করি, তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাবাই আর আমি খাবো হচ্ছে আলু ভাজা, আর সকালে মাছ রান্না করেছিলাম ওই মাছ আছে একটা। তো বাবাই আর আমি এখন এগুলো দিয়েই ভাত খাবো, আর তোমাদের দাদাভাই খাবে হচ্ছে মুড়ি, কারণ ওর শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য খাবে না। চলো খাওয়া দাওয়া করি, তারপরে আসছি। খেতে এসো। ও নিমুরাজের মিশন থাক, তুমি চলে এসো, তুমি চলে এসো, খাওয়া দাওয়া করবে তো? বাবা তো খাবে না, তুমি চলে এসো, বাবা মুড়ি খাবে বললো। তুমি ভাত খাবে তো? চলে এসো। তা বলো, মায়ের হাতে খেতে তোমার কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই তাহলে, হ্যাঁ? বলছো বাবা? ঘুমিয়েছি তো, আমি একটু পরে ঘুমো, খেলবে। আচ্ছা ঠিক আছে, পরে ঘুমাবে, চলো খাওয়া দাওয়া করে আবার তোমার নাক মুখ ভালো করে পরিষ্কার করে দিতে হবে, ঠান্ডা লেগেছে তো। চলো খেয়ে নি তাহলে তাড়াতাড়ি, হ্যাঁ? আমার সোনা বাবা বাড়ি চলে এসছে, আমার শান্তি, আবার ভিডিও করতে পারবো আগের মতো। আমার কষ্ট হলেও সব দেখে। তুমি তো বলছিলে, তোমরা সবাই বলছিলে যে বাড়ি চলে আয় বাবা, আর সাবস্ক্রাইবাররাও বলছিল, তোমরাও তো বলছিলে বাড়ি চলে আসো, তাই আমি বাড়ি চলে এলাম। কারণ 1.5 মাস আছি, এবার তো নিজের কাজ করতে হবে, আবার 6 মাস বাদে পুজো আছে, আর কমাস বাদেই। আচ্ছা ঠিক আছে, চলো বাবা এবার ভিডিওটা শেষ করছি আজকের মতো, আর ভালো লাগছে না, শরীর টায়ার্ড। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করতে থাকো, আর আমাদের পাশে থাকো। বাই।